দলে অ্যাটাকিং কিছু প্লেয়ার থাকুক, যারা সবসময় চাইবেন প্রতিপক্ষের বোলাররা তাদের ওপর চড়াও হবে না, তারা প্রতিপক্ষর বোলিংটাকে ছন্ন ছাড়া করে দিবেন। এরকম ব্যাটসম্যান কিন্তু আমাদের ছিলেন তামিম ইকবাল। তামিমকে আমরা দেখেছি 1-2 পা বেরিয়ে অনেক বোলারকে তুলে ছক্কা চার হাঁকিয়ে তার লাইন লেন্থ নষ্ট করে দিয়েছেন। টেস্ট দলেও এমন কাউকে ওপরের দিকে ব্যাট করাতে, যিনি প্রতিপক্ষ বোলারদের ভয়ে ভীত হবেন না, ব্যাকফুটে থাকবেন না, তিনিও চড়াও হয়ে তাদের বিপক্ষে পাল্টা আক্রমণ করবেন। অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স। তানজিদ তামিমের কথা বলছিলেন, তার সাথে যদি একটু টেস্ট দলের প্রসঙ্গ টেনে এনে যদি জানতে চাই যে তার মতো মারকুটে ব্যাটারকে টেস্ট দলে নেওয়া নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? নির্বাচকরা আসলে কি ভেবে তাকে টেস্ট দলে নিয়েছেন? তিথি, আপনি দেখে থাকবেন আমাদের গতকালকেও একটা রিপোর্ট ছাপা হয়েছিল, আজকেও একটা প্রতিবেদন ছাপা হয়েছে। কালকে আমি বিকেলে অনেকক্ষণ বাংলাদেশের চিফ সিলেক্টর, ফরমার ক্যাপ্টেন এবং এই অনুষ্ঠানে অনেকবার এসেছেন হাবিবুল বাশার সুমনের সঙ্গে কথা বলছিলাম। তিনি চিটাগংয়ে অবস্থান করছেন। তিনি যেটা বললেন যে তার কথার সারমর্ম হচ্ছে যে তিনি চান দলে অ্যাটাকিং কিছু প্লেয়ার থাকুক, যারা সবসময় চাইবেন প্রতিপক্ষের বোলাররা তাদের ওপর চড়াও হবে না, তারা প্রতিপক্ষর বোলিংটাকে সোজা কথা উল্টো ছন্ন ছাড়া করে দিবেন। এরকম ব্যাটসম্যান কিন্তু আমাদের ছিলেন তামিম ইকবাল। 2007-এর বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার সেই জহির খানকে স্টেপ আউট করে ছক্কা হাঁকানো, এটা বাংলাদেশের ক্রিকেটের একটা পোস্টার হয়ে গিয়েছিল। তামিমকে আমরা দেখেছি টেস্ট ক্রিকেটেও অবলীলায় 1-2 পা বেরিয়ে অনেক বোলারকে তুলে ছক্কা চার হাঁকিয়ে তার লাইন লেন্থ নষ্ট করে দিয়েছেন। এবং হাবিবুল বাশার সুমনের ব্যাখ্যা বিশ্লেষণে পরিষ্কার, তিনি চান টেস্ট দলেও এমন কাউকে ওপরের দিকে ব্যাট করাতে, যিনি প্রতিপক্ষ বোলারদের ভয়ে ভীত হবেন না, প্রতিপক্ষ বোলারদের সমীহ জাগানো বলে ব্যাকফুটে থাকবেন না, একদম ম্রিয়মান হবেন না, তিনিও চড়াও হয়ে তাদের বিপক্ষে পাল্টা আক্রমণ করবেন। আমরা বলি না যে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স, তো কখনো কখনো কিন্তু আক্রমণ প্রতি আক্রমণের হাত থেকে রক্ষা করে। আপনি যদি শুরুতেই আক্রমণ করতে পারেন, সেই কাজটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাচ্ছে যে টেস্টে একজন মারকুটে টপ অর্ডার থাকবে, যিনি প্রতিপক্ষ বোলারদের ভয়ে ভীত না হয়ে তার ব্যাটিংয়ের ভয়ে প্রতিপক্ষ বোলাররা কম্পমান থাকবে। এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক লড়াই। আপনি জানেন ক্রিকেট ইজ এ মাইন্ড গেম। আপনি যখন প্রতিপক্ষ বোলাররা জানবে বাংলাদেশের টপ অর্ডারে একসময় তামিম ইকবাল ছিল, এখন তানজিদ তামিম এসছেন, যিনি কিন্তু মারতে পারেন, যিনি কিন্তু আমাদের উপরে চড়াও হতে পারেন, এটাও কিন্তু একটা মনস্তাত্ত্বিক জয় বা মোরাল ভিক্টরি থাকবে, প্লাস পয়েন্ট থাকবে মোরালি বাংলাদেশ এগিয়ে থাকার কাজে। আমার মনে হয় ইটস এ গুড থিঙ্কিং অ্যান্ড বোল্ড স্টেপ, লেটস হোপ ফর দ্য বেস্ট। যদি তানজিদ তামিম টেস্টে ক্লিক করেন, আমি মনে করি এটা বাংলাদেশের টেস্ট টিমকে সামনের দিনে ভালো খেলতে অনেক বড় রসদ বা উপাদান হয়ে কাজ করবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।